এত বড় অন্যায় যে আমার ধর্ম টাকাই বিক্রি করে দেব, একে কি ভাষায় করব? শুধু বেঈমান বললে কম বলা হবে? গেঞ্জি পরে টাকা দিস কোন হাদিসে লেখা আছে? কোন কোরআনে লেখা আছে গেঞ্জি পরে টাকা নাও, ঘুষ নাও? আজকে একদিনের জন্য হলেও জেল কেটেছিস, বাঁচাও সাধু বাবা বলে। লজ্জা করে না? বাংলার কুলাঙ্গার, তোরা গরু ছাগল কেন হতে যাবি? তোরা তৃণমূলের সম্পদ, বাংলার কুলাঙ্গার, বাংলার চোর, সাবধান চোর। ওয়াকাপের সম্পত্তি, বিধবার সম্পত্তি এবং এতিম বাচ্চাদের সম্পত্তিতে তুই বাড়ি করে আছিস। লজ্জা করে না? বেহায়া, নির্লজ্জ, বেহুদা। বিজেপি টাকা দিয়ে হুমায়ুনের সঙ্গে ভোট ভাগের যে আঁতাত, সেটা আজকে সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেল। আরে ও কে রে? হরিদাস পাল নিজে জেল কেটে এসেছে, জেলে আছে, বেলে আছে, এখনো খালাস হয়নি। ফাইলটা আমার কাছে আছে, খুলবো, প্রার্থী হওয়ার সত্ত্বেও জেল খাটিয়ে দেবো। এমনিতেই মমতা বাবুর ফাটা বাসে মাথা আটকে গেছে। মুসলমানরা তোমার মুসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির, মুসিয়া হয়ে গেছে নওশাদ সিদ্দিকী। আরে মমতা বাবু, তুমি তো হুমায়ুনকে তালাক দিয়ে দিলে। আর তুমি সরকারি টাকায় তুমি যে মন্দির করলে পুরীতে, তোমাকে ঢুকতে দেয়নি বলে রাগে উনি সরকার আছে বলে দীঘায় জগন্নাথ দেবের মন্দির করে দিলে। সরকারি টাকায় মন্দির করা যায়? হুমায়ুন কবির ফেক ভিডিও তৃণমূলের আইটি সেল ছেড়েছে এবং সেটাকে কেন্দ্র করে কুণাল ঘোষ এবং ববি হাকিম প্রেস কনফারেন্স করে বলছে। আমি ফিরহাদ হাকিমকে বলতে চাই, আরে ফিরহাদ হাকিম কলকাতা কা মেয়র, তুমি যখন গেঞ্জি পরে সাদানাদায় টাকা নিয়েছিলে তখন বাংলার মুসলমানের লজ্জা লাগেনি? বাংলার নন বেঙ্গলি মুসলমানদের লজ্জা লাগেনি? তখন বাংলার মানুষের লজ্জা লাগেনি? যখন ইডি সিবিআই গেল তোমার বাড়িতে তখন বললে আমি কি চোর, আই এম এ থিপ, আই এম এ থিপ। জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তীকে, জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে, তখন লজ্জা লাগেনি? যখন তোমার মেয়ে নিজে বলছে, অন রেকর্ডেড বলছে, আমি রাস্তায় বেরোলে আমাকে চোরের মেয়ে চোরের বলছে, এর থেকে লজ্জার কিছু আছেই? এর থেকে শরম আর কিছু আছেই? যখন তুমি হজে গেলে, হজ থেকে ঘুরে এসে ন্যাড়া হয়ে তুমি মাথায় টুপি পরে, সুন্নতি টুপি পরে বললে দাওয়াতে ইসলাম, তুমি মন্ত্রীর চেয়ারে বসে আছো, তুমি মেয়রের চেয়ারে বসে আছো। সেই চেয়ারে বসে কি বলা যায়? যে চেয়ারে বসেছিল সুভাষচন্দ্র বোস, যে চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন দাশগুপ্ত, যে চেয়ারে বসেছিল সুব্রত মুখার্জি, যে চেয়ারে বসেছিল লার্নেড ফ্রেন্ড আমার বিকাশ রঞ্জন, সেই চেয়ারের লাজ তুমি রেখেছো, সেই চেয়ারের সম্মান তুমি রেখেছো। আজকে তুমি হুমায়ুনের বিরুদ্ধে আঙুল তুলছো, চালুনি আবার ছুঁচের বিচার করছে। তোর কথা দাম আছে জেল খাটার। আরে ববি হাকিম, তুইও তো জেল খেটেছিস একদিনের হলো জেল খাটা। তাই জেল খাটা আসামিদের কথার দাম বাংলার মানুষ বিশ্বাস করে না, বাংলার মুসলমানরাও বিশ্বাস করে না। এরা যত বলবে তত হুমায়ুনের ভোট বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। রোকসাইতে রোকলো মমতা। তোরা গরু ছাগল কেন হতে যাবি? তোরা তৃণমূলের সম্পদ, বাংলার কুলাঙ্গার, বাংলার চোর, সাবধান চোর। রাধা কিম, তুই তো চোর, তুই তো মুসলমানের কলঙ্ক। তুই কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে যে ওয়াকফের সম্পত্তি ফি সাবিলিল্লাহ, আল্লাহর
সেই ওয়াকফের সম্পত্তি, বিধবার সম্পত্তি এবং এতিম বাচ্চাদের সম্পত্তিতে তুই বাড়ি করে আছিস। লজ্জা করে না? বেহা নির্লজ্জ, বেহুদা, গেঞ্জি পরে টাকা নিস। কোন হাদিসে লেখা আছে? কোন কোরআনে লেখা আছে গেঞ্জি পরে টাকা নাও, ঘুষ নাও? আজকে একদিনের জন্য হলেও জেল কেটেছিস, বাঁচাও সাধু বাবা বলে। লজ্জা করে না? বাংলার কুলঙ্গার। আরে ও কে রে? হরিদাস পাল নিজে জেল কেটে এসেছে, জেলে আছে, বেলে আছে, এখনো খালাস হয়নি। ফাইলটা আমার কাছে আছে, খুলবো, প্রার্থী হওয়া সত্ত্বেও জেল খাটিয়ে দেবো। সাবধান হয়ে যাও, ফাইল আমার কাছে আছে, খুলবো, জেলে বসে ভোট করতে হবে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এমনিতেই মমতা বাবুর ফাটা বাসে মাথা আটকে গেছে। মুসলমানরা তোমার মসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির, মসিয়া হয়ে গেছে নওশাদ সিদ্দিকী। তাই এ डर बंगाल का मुसलमान को अच्छा लगा, ये डर एडवोकेट अली अब्दुल चंद को अच्छा लगा, ये डर हुमायूं को अच्छा लगा, ये डर सारे बंगाल को मुसलमान को अच्छा लगा। इस बार ममता बुबुर भाषाई बोली, मुसलमानरा तुम्हें एपंग ओपंग ममता बुबु ढपांग করে দেবে। আজকে বাংলার বুকে এই মমতা ব্যানার্জি, নট করে মমতা ব্যানার্জি, যদি এক বাপের পয়দা হও, যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। ওয়াকফের আন্দোলন যখন মুসলমানরা রে করে আন্দোলন করতে যাচ্ছে, তুমি কি বলেছিলে মুসলমানদের উদ্দেশ্যে? मैं हूं ना तुम्हारा मसीहा, मैं हूं ना ममता खाला, मैं हूं ना ममता आपा। किसी को करने का जरूरत नहीं है, वाकफ आंदोलन करने का जरूरत नहीं है। मैं तुमको मसीहा है, वाकफ बिल बंगाल में आने नहीं दूंगा। जिसको करना है आंदोलन दिल्ली चला जाओ, जो करेगा वो मेरे से बड़ा दुश्मन नहीं होगा। आज के तुम्हारा वादा 5 मास परे की बोले, केंद्र सरकार, भाजपा सरकार, मोदी सरकार जो मुसलमान को वाकफ लेके कानून लिया, मैं मान लेता हूँ। কোথায় গেল ওয়াদা? কোথায় গেল মসিয়া? কোথায় গেল হুমায়ুন কবির? কোথায় গেল ফিরাদ হাকিম? কোথায় গেল ছিনাল ঘোষ? কোথায় গেল মতিন? কোথায় গেল আব্বাস সিদ্দিকী? কোথায় গেল সিদ্দিকুল্লাহ চৌধুরী? আবার কি বললো? বললো মুসলমানদের 99% কাজ করে দিয়েছি, সব ওবিসি করে দিয়েছি, এসসি করে দিয়েছি। আমি প্রথম আওয়াজ তুলেছিলাম বঙ্গ টিভির মাধ্যম দিয়ে, সারা বাংলায় তোলপাড় পড়ে গেছিল। বাংলার মুসলমানরা আমাকে গালি খিস্তি কি না করেনি, কিন্তু আমি বলেছিলাম যে মুসলমানদের না ওবিসি হয় না এসসি হয়, কারণ মুসলমান ধর্ম, মুসলমান কোরআন, মুসলমানের উম্মত নবী বলে দিয়েছে, खुदा बोले दिए, पैगंबर बोले दिए, जो मुसलमान कलमा पढ़ लेगा ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह, कोई भेदाभेद नहीं है। अगर मुसलमान को भेदाभेद होता तो मस्जिद में जब नमाज होता, कौन सैयद है, कौन शेख है, कौन मुगल है, कौन पठान है, कौन बड़ालक है, कौन धनी है, कोई गरीब है, कोई रिक्शा वाला है, कि वैन चालक है, कोई बाछाई नहीं होता, सबके लिए बराबर। उसी को डोम सजा देता है, उसी को मुसलमान को ओबीसी बना देता है, होता है क्या? इसीलिए सुप्रीम कोर्ट से अब बातिल हो गया। अब क्या करेगा ममता बुबू? अब क्या करेगा ममता खाला? হুমায়ুন কবির একটা নিজের বাপের টাকায়, মুসলমানদের টাকায় মসজিদ করব বললেও সোমনি তালাক তালাক তালাক। আরে মমতা বাবু, তুমি তো হুমায়ুনকে তালাক দিয়ে দিলে, আর তুমি সরকারি টাকায় তুমি যে মন্দির করলে পুরীতে,
তোমাকে ঢুকতে দেয়নি বলে রাগে উনি সরকার আছে বলে দীঘায় জগন্নাথ দেবের মন্দির করে দিলে। সরকারি টাকায় মন্দির করা যায়, সরকারি টাকায় মসজিদ করা যায়। আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে। বাংলার মুসলমানরা শুনে নাও, বিজেপি সরকার 20টা রাজ্য আছে, একটা রাজ্যে কেউ দেখাতে পারবে হাই কই মাইকেলাল, হাই কই তৃণমূলী, হাই কই মাইকেলাল যে বিজেপি সরকার সাম্প্রদায়িক সরকার 20টা রাজ্যের মধ্যে একটা জায়গায় সরকারি টাকায় মন্দির করেছে বা মসজিদ করেছে। 30 বছর এখানে বাংলায় কংগ্রেস রাজত্ব করেছে। হাই কই মাইকেলাল যে 30 বছরে কংগ্রেস সরকার এখানে একটা সরকারি টাকায় মন্দির করেছে, মসজিদ করেছে। 35 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে। হাই কই মাইকেলাল যে বামফ্রন্ট সরকার একটা সরকারি টাকায় মন্দির করেছে, মসজিদ করেছে। কিন্তু তুমি সরকারি টাকায় দীঘায় জগন্নাথ দেবের মন্দির করে দিলে। তুমি সরকারি টাকায় তুমি বলো বিজেপি মসজিদ ভাঙা দল, নাট করো মমতা ব্যানার্জি। বিজেপি মসজিদ ভাঙা দল তুমি বলেছিলে। নিউ টাউনে সরকারি ভাবে মুসলমানদের ফিস সাবিলিল্লাহ সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি, মসজিদ রয়েছে, কারেন্ট আছে, রাতের অন্ধকারে মসজিদের দেয়াল ভেঙে দিলে, কারেন্ট কেটে দিলে, দিয়ে সেখানে দুর্গাঙ্গন মন্দির। তুমি তো মসজিদ ভাঙা দল, তুমি মসজিদ ভাঙা দল। আজকে চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। ইসবার মুসলমানরা, ইসবার বাংলার সনাতনীরা তোমাকে খেলা দেখায়। তোমরা বলেছি না খেলা হবে, খেলা হবে। ইসবার মুসলমানরা তোমাকে গদিতে বসিয়েছে, মুসলমানরাই বাংলার সনাতনীরাই তোমাকে খেলা দেখিয়ে দেবে।